অতীত জীবনের দিকে একটু ফিরে তাকায়, আমাদের সোনালী জীবনগুলো কিন্তু এতটা কুৎসিত নয়, এতটা কদর্য নয়, কেউ কাউকে এতটা কাদা ছোড়াছুড়ি করে না। সেখানে সেপারেশন বা ডিভোর্স খুব কমই হতো। যখন একদম বাঁধ ভাঙ্গা কষ্ট আর সহ্য করার মতোই না থাকে, দেয়ালে একদম পিঠ ঠেকে যায়, তখনই গিয়ে মানুষ ডিভোর্স বা সেপারেশনের চিন্তা করে। তাও খুব কম, খুবই কম। কিন্তু এখনকার তুলনায় তখন শাশুড়িরা আরও বেশি রিনা খান ছিল। তাদের অবস্থা কী ছিল জানেন? শাশুড়িদের তাদের অবস্থা ছিল, বউদেরকে কষ্ট দেওয়া আমাদের ধর্ম, শাশুড়িদের ধর্ম। তারা পেয়েছে, তারা দিয়ে যাবে, এটাই জেনারেশনের পর জেনারেশন চলতে থাকবে। কিন্তু এর মধ্যে একটা জিনিস, সেখানে আর যাই হোক সেপারেশনটা নেই, ডিভোর্সটা নেই। কেন জানেন? সন্তানের মুখের দিকে তাকিয়ে কত সব সহ্য করতে হয় মাদের। আর এখন দেখবেন একটু এদিক থেকে ওই দিক হবে, একটু পছন্দের গয়না কিনতে না পারলে, একটু কিছু হলেই না, এই স্বামীর সাথে থাকা যাবে না। হ্যাঁ, ঠিক, থাকা যাবে না। স্বামীও আলাদা জীবন শুরু করবে, স্ত্রীও করবে, খুব ভালো কথা, দুইজনের জীবন খুব সুন্দর যাবে, শুভকামনা রইল। কিন্তু খালি সন্তানটাকে পৃথিবীতে আনার কী দরকার ছিল? সে কী ভুল করেছে, কী পাপ করেছে, সে যে সব হারালো, তা এটা কি তার প্রাপ্য ছিল? আমি জানি না, জানতেও চাই না। আচ্ছা, অনেক কথা বলে পেলাম, এদিকে আপনাদের সাথে তো বৃষ্টি বিলাসও করে পেলাম। আর আজকে আমার এই রান্নাটা কিন্তু একদম সাবেকি সনাতনী রান্না। বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। নোয়াখালী নারিকেল সুপারির জন্য বিখ্যাত। সেখানে প্রায় প্রতিটি সবজিতেই নারিকেল ব্যবহার করা হয়, আর নিরামিষ তরকারিতে নারিকেল ছাড়া তো চলবেই না। আজকে একটু ছোট মাছ রান্না করলাম নারিকেল বাটা দিয়ে। এই মহান রান্নাটা আমার মায়ের ঠাকুরমা নাকি খুব ভালো করতো, মানে আমার সম্পর্কে বড় মা। তার হাতে রান্নাটা আমি খেতে পারলাম না, মায়ের হাতেই খেলাম। ভাবলাম নিজে একটু ট্রাই করে দেখি কেমন হয়। না, ততটা ভালো হয়নি, কিন্তু একদম ফেলে দেওয়ার মতো হয়নি। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। আর এইদিকে দেখুন আমার কলিজার টুকরে কী করছে। যতটা পারি তাকে সময় দেওয়ার চেষ্টা করি, সে কারণে আপনাদেরকে একটু সময়টা কম দিতে পারছি। ভালো আছেন তো আপনারা? তাহলে তোমার, তাহলে তুমি কত কষ্ট পেয়েছো বলো? অনেক কষ্ট